কম্প্রোমাইজ। জানালায় মাথা রেখে উদাস চোখে আকাশ দেখছিল শ্রেয়া। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। ও আর সৈকত আলাদা হয়ে গেছে। বিয়েটা ভালোবেসেই করেছিল ওরা, কিন্তু বিয়ের পর থেকে কেমন যেন সেই ভালোবাসাটাই ফিকে হতে শুরু করেছিল। শ্রেয়ার চাকরিতে নাইট ডিউটি কম্পালসারি, সেটা জানতো সৈকত। তবুও সেই নাইট ডিউটি নিয়েই অশান্তি শুরু হলো। কেন রাতে কাজে বেরোবে ও? তুমি কি জানতে না এটা আমার কাজের জন্য ম্যান্ডেটরি? সৈকত: কেন এই চাকরিটা করতেই হবে তোমাকে? ছেড়ে দাও, পরে অন্য জব জয়েন করে নিও। টাকার তো কোনো দরকার নেই তোমার। শ্রেয়া: ভাবলে কি করে তুমি? আমি চাকরিটা ছেড়ে দিয়ে তোমার মুখাপেক্ষী হয়ে বসে থাকবো? জব ছাড়লে এত সহজে জব পাওয়া যায় না এই বাজারে। রোজ রোজ অশান্তি এই একই ইস্যুতে। অবশ্য আরও অনেক কিছু যোগ হচ্ছিল ক্রমে ক্রমে। শ্রেয়ার রান্না ভালো না, ওর ডালে নুন বেশি, তরকারিতে ঝাল বেশি। সৈকতের সেই নিয়ে বিরক্তির শেষ নেই। শ্রেয়াও বিরক্তির চরমে উঠছিল সৈকতকে নিয়ে। বিশ্রীভাবে নাক ডাকে সৈকত। রাতে ঘুমোনো যায় না। অসম্ভব ভুলো মন, ঘর নোংরা করে রাখে। শ্রেয়ার বাবা মা নেই, নিজের বলতে তেমন কেউ নেই। অনেক আশা নিয়েই এই বিয়েটা করেছিল ও। ভাবতে পারেনি সবকিছু এত তাড়াতাড়ি ভেঙে যাবে মাত্র 6 মাসেই। কেন এত খারাপ লাগা নিয়ে পড়ে আছিস বলতো? তুই রোজগেরে, তোর কোনো দরকার নেই এই এত কম্প্রোমাইজ করার। বেরিয়ে আয়। একটা ভুল বিয়ে সারা জীবন বয়ে বেড়াবি নাকি? এমনটাই ওকে বলেছিল রিয়া, ওর কলিগ রিয়া। ও নিজেও কম্প্রোমাইজ করেনি, ভুল বিয়ে ভেঙে বেরিয়ে এসেছে। রিয়া শুধু নয়, দীপা, মালারাও একই কথা বুঝিয়েছিল ওকে। শ্রেয়াও ঠিক এটাই ভেবেছিল ওদের কথা শুনে। কেন কম্প্রোমাইজ করবে ও? ওর তো কোনো কিছুরই অভাব নেই। মায়েদের আমলে তাদের না হয় সবার নিজের রোজগার ছিল না, পায়ের নিচের জমি শক্ত ছিল না, কিন্তু ওর তো তা নয়। এই জেনারেশনের মেয়েরা স্বাবলম্বী, সেই জন্যেই চলে এসেছে ও। রিয়ার হস্টেলেই রয়েছে 1 মাস। সৈকত এর মাঝে ফোন করেছিল কয়েকবার, কিন্তু শ্রেয়া আর ফিরবে না। এত অশান্তি কেন সইবে ও? কি রে, সুটকেস গোছাচ্ছিস? কোথাও যাবি? বলিসনি তো। শ্রেয়াকে ব্যাগে জিনিস ভরতে দেখে বলল রিয়া। উত্তরে শ্রেয়া বলল, হ্যাঁ যাচ্ছি, সৈকতের কাছে ফিরে যাচ্ছি। ও অনুতপ্ত, বারবার ক্ষমা চাইছে। আর আমিও তো কম অশান্তি করিনি, নানা ইস্যুতে তো অশান্তি করেইছি। সংসার করতে গেলে মানিয়ে নিতে হয় 2 পক্ষকেই। ও যেমন আর আমার নাইট ডিউটি নিয়ে অশান্তি করবে না বলেছে, তেমনি আমাকেও ওর ত্রুটিগুলো মানিয়ে নিতে হবে। এত অশান্তি আর এত অপমানের পর আবার ওর সাথে থাকবি কেন রে শ্রেয়া? কেন এত কম্প্রোমাইজ করবি তুই? কি প্রয়োজন তোর? আসলে সংসারে একটু কম্প্রোমাইজ করতে হয় রে, না হলে দুটো মানুষ পাশাপাশি থাকবে কি করে? মা বলতেন, জানিস তো। মায়েদের যুগটা আলাদা ছিল। তখন সংসার ছেড়ে চলে আসার অনেক সমস্যা ছিল। এখনো তোর বাচ্চা হয়নি, ভালো রোজগার করিস, তোর ওকে ছাড়তে কি অসুবিধা? কেন পড়ে থাকবি তুই? উত্তরে রিয়া বলল, জানি রে, তুই বলবি মায়েদের উপায় ছিল না, কিন্তু আমার উপায় আছে বলেই সব ভেঙে দেব হুট করে? একবার চেষ্টাও করব না?
দেখেই না আরেকবার চেষ্টা করে, যদি অল্প কম্প্রোমাইজ করে সম্পর্কটা বেঁচে যায়, ক্ষতি কি রে রিয়া? আসি রে। সুটকেস হাতে বেরিয়ে গেল শ্রেয়া। রিয়ার কানে বাজছে ওর শেষ কথাগুলো। উপায় আছে বলেই সংসার ভেঙে দেব? একবার চেষ্টাটুকুও করব না? না, এভাবে ভাবতে পারেনি রিয়া। ওর টাকার জোর আছে, স্বাধীন চেতার মেয়েও, তাই কোনোদিন মনেই হয়নি যে একবার অন্তত একটু চেষ্টা করে দেখি। কিন্তু সত্যিই কি আর একবার একটু চেষ্টা করা যেত না? কিংসুক কি সত্যিই অতটাও খারাপ ছিল? শ্রেয়া ভাবল না বলেই বোধহয় ও অনেকটা অন্যরকম। আর এরকম অন্যরকম মানুষগুলো আজও পৃথিবীতে এক্সিস্ট করে বলেই বোধহয় এখনো বেঁচে আছে একসাথে ভালো থাকার কনসেপ্টটা।